এই হলো সন্ধানপুর রাস্তা, সন্ধানপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের রাস্তা, ৯ নং ওয়ার্ডের রাস্তা। দেখতে পাচ্ছেন মানুষজনের জনদুর্ভোগ রাস্তা। ইচ্ছা করলে মানুষ বাজারে যেতে পারে না, ইচ্ছা করলে মানুষ কোনো জায়গায় যেতে পারে না। কষ্ট হয় না? কষ্ট। তুমি একটু দাঁড়াও তো, তুমি স্কুলে পড়ো? কোন স্কুলে? হ্যাঁ, কুড়িপাড়া। এই যে এই রাস্তা, যে এই ভাঙ্গা রাস্তা, এটা থেকে প্রতিদিন যাতায়াত করো তুমি এইভাবে? তোমার কষ্ট হয় না? মানে হইলে কিছু করার নাই? হ্যাঁ, মানে এই রাস্তাটার জন্য তোমরা দাবি করো নাই? কখনো দাবি করো না? চাচি, এই রাস্তাটা কতদিন যাবতীয় অবস্থা? আপনারা দেখেন যে শিক্ষার্থীরা কিন্তু আসলে অনেক কষ্ট করে তারা এই রাস্তাতে যাতায়াত করে। আপনি এই যে কাদা টাদা দিয়ে প্রতিদিন ভিজামিরে এইভাবে যাতায়াত করেন? ঠিক আছে স্যার। প্রিয় দর্শক, কঠিন রাস্তা, পুরো রাস্তাটাই এই অবস্থা। রাস্তাটা প্রতিদিনই কি যাইতে হয় ভাবে কষ্ট করে? মুরব্বী, আপনার বাড়ি কি এই এলাকায়? এই প্রতিদিনই কি কষ্ট করে এইভাবে যান? এইভাবে যাই, রানার বাজারে দই যাই, এই পর্যন্ত বাকি করাই। আর এনটিকে যে ঘন্টা বিপদ। রানার বাপের ধরে পাকি করেছেন, এইটুক করতে পারে নাই? বাকি দিয়ে 100 টাকা ছিল না মন হবে। হ্যাঁ, টাকা শর্ট ছিল। তো এটা তো দীর্ঘদিনের সমস্যা। বছরে এই গেল বছর এটা করে দেওয়ার কথা ছিল, কিন্তু এটা তো দীর্ঘদিনের সমস্যা। এই জন্য আমি এটা মেম্বার করছি 17 বছর। ও, আপনি কি সাবেক মেম্বার? সাবেক 30-40 বছর ঢাকা দৌড়ে দৌড়ে বহু টাকা আমার এই রাস্তার জন্য খরচ। আপনার নাম কি? আনন্দ মেম্বার। ও, আনন্দ। হ্যাঁ, আপনার নাম আমরা শুনছি। হ্যাঁ, এবং আমাদের উপজেলা অফিস, ইঞ্জিনিয়ার অফিসের লোকজন দাওয়াত করে আমি বাড়িতে খাওয়াইছি। 10-12 জন কর্মকর্তা আইছিল। তারপরে এটুকু করতে পারেন না? আর এইটুকু করা সম্ভব না। এখন যে এখানে যে প্রতিনিয়ত একটা মানুষ অসুস্থ হলেও তার যাতায়াত কষ্ট হয়ে যায়, আপনার যা বয়স্ক মানুষ, আপনার তো চলতেই পারে। ভাড়া হইলো আমার 10 টাকা, 40 ধরে নিয়ে এলাম। 40 টাকা আইজাল যাওয়ার হম না, আমি থাকতে পারি না। এখন কি আপনার কোন রকম ভাবে উপজেলা যোগাযোগ করার কোন সুযোগ আছে আপনাদের? যে কারোর সাথে যোগাযোগ করবো। আপনার ইউনিয়ন পরিষদের সচিব যে ওনাদের কোনো ভূমিকা আছে এখানে? আপনার ইউনিয়নের কোনো ভূমিকা আছে? চেয়ারম্যানের কোনো ভূমিকা আছে এখানে? চেয়ারম্যান তো নাই না, যিনি প্রশাসক, যিনি দায়িত্ব আছে, তাদের কোনো ভূমিকা আছে? ভূমিকা অবশ্যই আছে, তারা ইচ্ছা করলে পারে নাকি? হয়ে যায়। হ্যাঁ, আপনি সেখানে একটা দেন, আপনি তাদেরকে বলেন, আপনারা গিয়ে আপনি বলেন সেখানে গিয়ে ওই প্রশাসক যে আছে ইউনিয়ন পরিষদ। হ্যাঁ, আপনাদের পরিচয়টা কি? আমরা সাংবাদিক। আমরা কাজের জন্য এই বিলদুবাই পর্যন্ত স্কিম, এটা বিলদুবাই প্রাইমারি স্কুল, এই পর্যন্ত আবার পরে কিন্তু এই মানুষ বিপদ হবে। চলাচলে খুব অসুবিধা। একটা মানুষ অসুখ হইল, কিন্তু ভ্যান আপনারা শুনছেন যে আনন্দ মেম্বার, যার অনেক সুনাম আছে, তিনি এই রাস্তার জন্য অনেক চেষ্টাও তিনি করছেন। একটি পর্যায়ে রাস্তার কিছুটা অংশ তার পাকা হয়েছে, আর বাকি অংশ পাকা করার জন্য তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তবে উনি আশাবাদী হয়ে যাবে, কিন্তু হয়ে যাওয়ার পর ওনার বয়সের ভার কিন্তু এখন শেষের দিকে। কারণ এই বয়সে যদি তিনি এই রাস্তা দিয়ে হাঁটতে পারছেন না, দেখেন যে ভ্যান গাড়ি নিয়ে যেখানে ভাড়া 10 টাকা, সেখানে 40 টাকা ভাড়া বেশি দিয়ে তাকে আসতে হচ্ছে। উনি নয় আসতে পারতেছেন, কিন্তু এই গ্রামের যে আরো নিরহ মানুষ যারা আছে তাদের পক্ষে তো প্রতিনিয়ত এইভাবে বেশি ভাড়া দিয়ে আসা তাদের পক্ষে কোনোভাবে সম্ভব না। আমরা প্রশাসক এবং ইউনিয়ন পরিষদের প্রশাসক যিনি আছেন এবং আমাদের এলজিডি মহোদয় যারা আছেন, তারা এই বিষয়টি অবশ্যই বিবেচনায় আনবেন। আমরাও এই তথ্যটি তাদের কাছে আমরা পৌঁছে দিব। ইউনিয়ন পরিষদের সচিবের কথা নাকি? ইউনিয়ন পরিষদের একজন স্টুডেন্টের কাছে আমি জানতে চাবো, তোমাদের এই রাস্তাটার জন্য তোমরা স্কুলে যাওয়া আসা খুব সমস্যা নাকি? কতদিন ধরে সমস্যা এটা? তোমার নাম কি?
আমার নাম মাহবুব হাসান জিহাদ। কিসে পড়ো তুমি? ক্লাস 10। স্কুলের নাম কি? কুড়িপাড়া গণ উচ্চ বিদ্যালয়। কুড়িপাড়া গণ উচ্চ বিদ্যালয়। উচ্চ বিদ্যালয়। কতজন ছাত্র ছাত্রী প্রতিনিয়ত ছাত্র ছাত্রী আছে? স্কুলে মোটামুটি 1-150। 1-150 ছেলে মেয়ে আসা যাওয়া করে। তোমরা প্রতিনিয়ত কিভাবে যাতায়াত করো এইভাবে? এই যে হাইটা কাপড় চোপড় নষ্ট হয় না? হয়, বৃষ্টি পড়লে নষ্ট হয়। হ্যাঁ, তো এটার জন্য তোমরা ছাত্ররা দাবি জানাও না এই রাস্তাটার জন্য? না তো, না। তোমার জন্য ছাত্র যাতায়াত করো এখান দিয়ে? মোটামুটি 6-7 জন, মানে কুড়িপাড়া স্কুলে আর কি যাতায়াত করি। আপনারা দেখেন কত কষ্ট করে রাস্তাটা ব্যবহার করে এই এলাকার মানুষ। এই চকপাড়া গ্রামের লোকজন বিগত 40-50 হাজার লোকের যাতায়াত এই রাস্তা দিয়ে। আমরা সরজমিনে আসছিলাম। এই রাস্তাটার এমন একটা অবস্থা যাতে দুর্গম অঞ্চলের মতো মনে হয়, অথচ এই এলাকার রাস্তাটা কিছু অংশ পাকা হওয়ার পরেও 3 কিলোমিটার পাকা হয়নি। 5টা গ্রামের লোক এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করে। আমরাও এসেছিলাম সেই রাস্তার চিত্র দেখাতে, খুব কষ্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এই হচ্ছে পাকা, এই পর্যন্তই। দেখেন এই যে এই পুরো রাস্তাটাই কিন্তু আমরা ভয়াবহ একটি চিত্র কিন্তু কাকা এইভাবে সাফ করতেছেন কি অনেক কাদা লেগে গেছে গা? হ্যাঁ, আবার অনেক কাদা মানে। আপনার বাড়ি কি ওইদিকে? হ্যাঁ, আমার বাড়ি দিই। তা আপনি এইভাবে কাদার মধ্যে প্যাসেঞ্জার নিয়ে যান, মাল সামান নিয়ে যান? হ্যাঁ, লোকে তো বেকার বইয়ের জায়গাটা তো যাওয়ার পারে না। হ্যাঁ হ্যাঁ, বেশি টাকার বিনিময়ে আমার নিয়ে যায়। ও মানে একটা